কবর যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবর যাইতে হবে। কি বলেন? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে, সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে, যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যে মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই, কোনোই ব্যবস্থা নাই। না না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোনো সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে। সবকিছু, সেটার নাম মৃত্যু। হাদিসে আছে মৃত্যু সবকিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে। দিবে কিনা বলে? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাইজা গেছে, 30-40 বাইজা গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30 জানাজা, 10 মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও আইতো না হুজুররা যত কয় এত না, না ওরা জানে, ওরা
আগেও একবার ফিডা খাইয়া আইছে, আবার একবার ঘুরে আইছে হাসরের মাঠ। ওটা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়ে কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর। তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে। তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিলেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো? তা আপনি কি বলবেন? কি কি হুজুর আপনি পাগল হইলেন? আমি কিনতাম, আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেননি? এইটারে তো আপনারে মানতে কই নাই আমি, আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় কেমনে? বলেন বাবা, মেহেরবানি করে। এই জন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে, সব বিষয়ে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন। অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েনও না, কাউরে ধোঁকা দিয়েনও না। আল্লাহ রসুল বলছে
আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ইমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়া লা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রাসূলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রাসূলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রাসূলকে কশিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া, বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর, আখেরাত এত সুঝা না। আখেরাত হাসরের মাঠ, মামুর বাড়ি না। হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ, ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের মাঠে আমার ভয় লাগে, আপনি আমি মুহাম্মদের, আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিও। নিজের ব্যাপারে বলছে। এই জন্য বাপ রাগ হইয়েন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। কেন মেসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মেসওয়াক করতেন, এই জন্য করেন না। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করব। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমরে দেখাম, আপনি জানেন। হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে, টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মেসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না কওমি আলেমদের সুন্নত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি
আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কদ্দুর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি। আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথ করেন। এই সবটা এবার ইবাদাত এমনকি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, এলেম, কোরআন সুন্নাহর এলেম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করে এবার বলেন, এক আলেমে দ্বীনের কদর করে আপনি কারে টিটকারি করলেন? কারে? ওটা আপনার মসজিদের ইমাম ৬,০০০ টাকা বেতন দিয়ে আপনার চোখে লাগছে না? বেটার বেতন কম। হ্যাঁ, বেটার বেতন কম তো আপনি না কম দিছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারে মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন? আমাদের সমস্ত একার একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো, তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তিলাওয়াত লাগে না, রসুলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব ২০০, টেবিল হইব মোট ৩০টা, গেট হইব একটা ৭০,০০০ টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব ৬০টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব ১৪ জন, তো ৫টার মধ্যে ৫, ১৪, ৭০ জন। এরপরে দিয়া গেটে দিব ২,০০০, বাজে খরচ হইলো ৩,০০০, এই হইলো ৫,০০০। এগুলো হইলো হিসাব। আর হুজুরে আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খেয়ে যাই। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রাসূলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছেই উনি আগে আসতো, ঠিক কিনা বল? আলেমের কাছেই আগে আসতো। কিন্তু ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে ৩ দিন ধরে ডেক সেট বাজে? হ্যাঁ হুজুর, আসলে কিতা করবো, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে শখ করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছি কিনা বলেন? আবার বলেন বলছি কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? কইছে ওনার। আমি কই তাই ফুল দিয়ে লাগাইছেন গাড়ি, বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কিরে বেটা, বিয়ে হইলো এতের, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরান দেখে। বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নি কথা? কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ নি আমনে? এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা!
10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এই জন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্যকর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত, আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই 3 জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু, আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন
নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয়, তাইলে যেরকম ছিঁড়া ভিড়া আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহু ধরে আবার টান মারবে তো সমস্ত দর শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহু বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোনো ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, কত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রুহে, তার শরীরের মধ্যে আরে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করেন, তওবা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে, এখন বলতেছে, আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া
হুজুর রে আনছি, হুজুর তোবাটা ফরাইয়া দেন, আব্বারে ব্যস্তটা বুঝ করে দেন, ধরেন এই কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোনো এহসাস অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি? হ্যাঁ, আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন, বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চায়, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। যে শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রয়েছে দোকানদার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না? কথা বলে না? হ্যাঁ, আল্লাহ জানে না? এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তোবা 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 তোবা। আহারে কিতারে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন, ছাড়বেন তখন। দিল, দিমাগ, আকল, হুঁশ আছে যখন, এটা মনে রাখে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা, গোড়ালি, এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা, গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন, যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে?
কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে, কেন তার রুহুটা ছিঁড়াবিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, দুই নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর হাসর আখিরাত মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে, কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিছি। আমি ডাকি এদিকে, সে যায় ওইদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা আনছে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ পাপ, ওনার বিবেকের মধ্যে ওইটা না। রোজগারটা যে হারাম, টাকাটা যে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আউলা আলাকা ফাআউলা, আবারও বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট পাইবা। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে, বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও না, বিশ্বাস। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না, আল্লাহটা বলছে তো আমি এটা
শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্চা লাথি মারে যে গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা সটকোনা দিয়ে ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এজন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে না। আমি তো জমিনটাকে, পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না, এটা বিচারের জায়গা না, এটা আমলের জায়গা, বিচারের জায়গা আলাদা। মালিকি ইয়াউমিদ্দিন। চলেন, রাত গভীরে, অনেক রাত হইছে, আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম, নিজেরা ধাক্কাধাক্কি না করেন, বুঝতে শিখেন। এ হুজুররা কয় তো ভালোই, আসলে কথাটি ভালো বলছে, আমরা লাগিয়াই কইছে, কিন্তু পারি না। হ্যাঁ, পারি তো না। বাবারা, চাচারা, এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন না, এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না। পারবেন না কেন? আপনি পারবেন না কেন? পারবেন না। আপনি এই 60 বছরে কি কম কিছু পারছেন? আপনি 60 বছরে হুদা চিড়া খাইছেন? পারবেন না কেন? অবশ্যই পারবেন। আপনি নিয়ত করেন, আমার ছেলেকে নামাজ পড়াবো, মেয়েকে নামাজ পড়াবো, নাতি নাতনিকে নামাজ পড়াবো, আল্লাহর কোরআন শিখাবো, স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো। আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন, না বুঝলে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম, কেমনে কি করতাম। আপনি শিখেন, আপনি বুঝেন, মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন। তাইলে হবে কি, যদি আপনার কথায় তারা ফিরেও না আসে, আপনার লাগাতার বলা, চোখের পানি ফেলা, আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দেন। কিন্তু আপনি যে মাতেনও না, লড়েনও না, আপনি বইয়া বইয়া তারার লগে ভাত খান, আপনি আপেল খান, মালটা খান, গপ মারেন, খুশি, অথচ তারা নামাজ পড়ে না। এইটা কি ধরনের জিন্দেগি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো, ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো। যুবক, আমার অনুরোধ এটা, নামাজ না পড়লে কোনো লাভ হবে না। যারা মাহফিল সাজিয়েছ, এবার জিন্দেগি সাজাও, নিজেকেও সাজাও। এত সুন্দর মাহফিল যাদের হাতে হয়েছে, তুমি কেন নষ্ট হইবা? তুমি বরবাদ হইবা কেন? তুমি মানুষকে ডাকলা আল্লাহর দিকে, নিজে দিলা না সেজদা, তো কি লাভ হলো ভাইয়া? কি লাভ হলো? এটা কেমন ইনসাফ হলো ভাই? এজন্য দয়া করে বাপ, প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজেকে সুন্দর করে ইবাদত আমল না করলে হবে না। আগামী দিনে ইসলামের জন্য আরো কোরবানি লাগবে। অবশ্যই দেখেন, দেখেন সারা পৃথিবীতে ইসলাম আর কুফরের যুদ্ধই শুরু চলছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ তেল নিয়া। কথা বলেন না কেন? তেল নিয়া, টাকা নিয়া, দিন নিয়া। ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ। কথা বলেন, সারা পৃথিবীর এই গোলযোগ বাড়তেছে। ঈমান আর কুফরের যুদ্ধ, ইসলাম আর বেঈমানের যুদ্ধ। অতএব এই যুদ্ধে যদি তুমি টিকতে হয় তো অবশ্যই তোমাকে সেজদাওয়ালা হইতে হবে। যে কপালে সেজদা নাই, তুই পারতা না। আমি সব সময় বলি ভাই, দুইটা স্লোগান মারন আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। এজন্য নামাজ পড়ো, নামাজ পড়ো। মোবাইলের নেশা ছাড়ো ভাইয়া, মোবাইলের নেশা কমাও। ব্যক্তিগত প্রয়োজনের মধ্যেই রাখো। একটু চেষ্টা করলে, হিম্মত করলে, যে মানুষ আজীবন লবণ দিয়া ভাত খাইতো, ডাক্তার নিষেধ করার পরে 20 দিন চেষ্টা করে সে এখন লবণ ছাড়াও ভাত খাইতে পারে। যে মানুষ আজীবন চিনি দিয়া চা খাইতো, ডাক্তার নিষেধ করার পরে এখন 20 দিন চেষ্টা করার পরে এখন সে চিনি ছাড়াও চা খাইতে পারে। যে মানুষ সব সময় মিষ্টি খাইতে পছন্দ করত, এখন ডাক্তার ডায়াবেটিস বলার কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে বলাতে সে এখন পরবর্তী 10 বছর 15 বছর মিষ্টি ছাড়াও জিন্দেগি চালাইতে পারে।
যে মানুষ বহুদিন বিড়ি সিগারেট খাইতো, কোনো আলেমে দ্বীনের কথা শুই না, হয়তো ছেড়ে দিছে, কিছুদিন কষ্ট হয়েছে, 20 দিন 50 দিন 1 মাস, কিন্তু এরপরে ঠিকই তার কাছে এটা সহজ হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ হিম্মত করিলে তুমিও গুনাহ থেকে বাইচা পাক্কা নামাজি হওয়ার যদি হিম্মত করো তো তুমিও পারবা, ইনশাআল্লাহ পারবা। দুনিয়ার এই শরীর বাঁচাইবার জন্য যদি কত কিছু ডাক্তারের কথা মতো বিরত থাকা যায়, তো আখেরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর মাহফিলের মধ্যে বরকত দান করেন। অনেক ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহ আপনাদেরকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। চাচারা, বাবারা, মুরব্বীরা, বয়স্করা, আল্লাহ তাআলা আপনাদেরকেও আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার অনেক চাচা এখানে, চাচারা আমার হাত জোর করে অনুরোধ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিড়ি সিগারেট খাইয়েন না, আমার এটা অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস, তাহহিরু আফওয়াহাকুম, তোমরা তোমাদের মুখ পবিত্র রাখো। বিশ্বাস করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাও পছন্দ করতেন না, কষ্ট হইতো নবীর। আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া কেমনে সুপারিশের জন্য দাঁড়াইবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন? নবী যদি জিজ্ঞেস করে, উম্মত মৃত্যুর দিন পর্যন্ত, শেষ পর্যন্ত বিড়ি সিগারেট আগুনের মধ্যেই ছিল, তখন বলে, এই জন্য অনুরোধ করলাম, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, টেলিভিশনে নাচ গান দেখা ছেড়ে দেন। যুবক ভাই, তোমরা নামাজ পড়ো, চরিত্রবান থাকো। পর্দার আড়ালের মা বোন যারা, তাদেরকে বলছি, আপনারা আপনাদের পর্দা, সতীত্ব, ইজ্জতের হেফাজত করেন। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর মধ্যে হায়া লজ্জা নাই, পর্দার গুরুত্ব নাই, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওইটা কোনো বেটিও না, বেটির জাতন, এটা প্লাস্টিক, আসলে এটা প্লাস্টিক। হ্যাঁ, নারী বলে থাকে যার সত্তার ভিতরে নিজেকে আড়ালে রাখা, নিজেকে লুকিয়ে রাখা, পর্দায় রাখা, এইটা যার মধ্যে সৃষ্টিগতভাবে আছে সর্বদা, তারই নারী বলে। নারী বেহায়া, বেপর্দা, এটা কোনো বেডিয়ে না, বেডিয়ে না। এটা নারী কেমনে বেপর্দা হয়? নারী তো নারী। এই জন্য দয়া করে মা বোনদেরকে বলি, পর্দা পশিদার গুরুত্ব দিবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।